نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতি দয়া করে মায়া করেন আজকের এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবী থেকে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। এত সুন্দর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এত বড় পৃথিবী থেকে আমাদেরকে দান করেছেন। সে রব্বুল আলামিনের পৃথিবী থাকতে হলে ওই রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে। যদি গোলামি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। চাইতে হবে ওই রব্বুল আলামিনের কাছে। সমস্ত নবীরা পর্যন্ত ওই রব্বুল আলামিনের দরবারে চেয়েছেন। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন থেকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। চাইতে হবে রব্বুল আলামিনের দরবারে সমস্ত সব সমস্যা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আপনি নবীদের প্রতি খেয়াল করুন, আমাদের নবীর প্রতি খেয়াল করুন। আল্লাহ নবী যখন হিজরতে গিয়েছিলেন পেছনে ছিল আবু জাহলের সৈন্যবাহিনী। আল্লাহ নবী যখন দ্রুত যাচ্ছিলেন সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী বলেছিলেন হে আবু বকর, কোন চিন্তা করো না, কোন পেরেশানি হয় না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করুন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন এত বড় কষ্ট হচ্ছিল, ইউনূস আলাইহিস সালাম হতাশ হয় না, নিরাশ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইউনূসের প্রতি সাড়া দিলাম, তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার সংকট থেকে তাকে রক্ষা করলাম। শুধু ইউনূসকে রক্ষা করব শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে সাহায্য করে থাকি। তাহলে আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হন নাই, আমাদের নবী পর্যন্ত হতাশ হন নাই, মুসা আলাইহিস সালাম পর্যন্ত হতাশ হন নাই, ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত হতাশ হন নাই। আমরা সেই মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত বান্দা, আমাদেরকেও হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সব সমস্যার সমাধান ওই রব্বুল আলামিন করে দিবেন। এজন্য সবর করতে হবে, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি, আজ আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাসর ময়দান যেদিন কায়েম হবে, যখন বিচার শুরু হয়ে যাবে, দাড়ি বললাই আপনার ঈমানকে যখন ওজন করা হবে, পাল্লা দেওয়া হবে, যদি আপনার নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা হালকা হয়ে যায়, ভারী হয়ে যায়, ওই আল্লাহ নবী আপনার সামনে হাজির হয়ে যাবেন। তখন ওই লোকটি ডাক দিয়ে বলবেন আপনি কে, মুসিবতের সময় কোথা থেকে আসলেন? মদিনা নবী ডাক দিয়ে বলবেন উম্মত তুমি কি আমাকে চিনতে পারলে না? আমি মদিনার নবী
রাসূলুল্লাহ, হে উম্মত, ওই যে দুনিয়াতে বসে বসে আমি রাসূলুল্লাহ তুমি দুরূদ শরীফ পড়েছিলে, আজকে মুসিবতের সময় তো ডানে কেউ নাই, বামে কেউ নাই, পেছনে কেউ নাই, সামনে কেউ নাই, সব তোমার পর হয়ে যাবে। দুনিয়াতে আমি রাসূলুল্লাহ তুমি বসে বসে দুরূদ শরীফ পড়েছিলে, আজকে মুসিবতের সময় তোমার সে দুরূদ শরীফের টুকরা আমি তোমার আমল নামায় ছেড়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন এই আমল নামা ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। এই তো মুসিবতের সময় আল্লাহর নবী আমাদের পাশে থাকবেন। এই জন্য ওই রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে, ওই রাসূলকে বেশি বেশি মহব্বত করতে হবে। ওই রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, হাসরের ময়দানে নবী যে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের সুপারিশ চাই কি চাই না? আর উচ্চস্বরে বলেন চাই কি চাই না? কারণ হাসরের ময়দানে রাসূল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কারণ পিতার জন্য মা থাকবে না, মায়ের জন্য সন্তান থাকবে না, হাসরের ময়দানে আপন বলে কেউ থাকবে না, সন্তানের জন্য মা থাকবে না, ভাইয়ের জন্য বোন থাকবে না, বোনের জন্য ভাই থাকবে না। হাসরের ময়দানে ও আশিকের রাসূলের জন্য মদিনার নবী হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওই রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমরা যেন রাসূলকে বেশি বেশি ভালোবাসতে পারি, মুহাব্বত করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।